বাবা, আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করব না। বিয়ে করলে আবিরকেই করব। তোর এত বড় সাহস, বেয়াদব মেয়ে আমার মুখের উপরে দাঁড়িয়ে বলছে আবিরকে বিয়ে করবো। আবির একটা অযোগ্য ছেলে, ও মাত্র 40,000 টাকা বেতন পায়। আমরা যে ছেলেকে ঠিক করেছি সে খুব ভালো, 1 লক্ষ টাকা বেতন পায়। অন্তত তোকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। আমি 40,000 টাকাতেই হ্যাপি থাকবো বাবা। আমি যা বলেছি সেটাই হবে, এ নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। তাহলে আজ রাতে 8 নম্বর সেক্টরে আমি একটা গাড়ি নিয়ে অপেক্ষা করবো। কাল আমরা বিয়ে করবো, খুশি তুমি? তাহলে চুপচাপ কেন? বাবা মার জন্য খুব টেনশন হচ্ছে। একটু জানতে পারলে ওরা দুজনেই অসুস্থ হয়ে যাবে। সবকিছু একসাথে মাথায় নিলে কিচ্ছু হবে না। হয় তুমি পালানোর চিন্তা ছাড়ো, নাহলে বাবা মার চিন্তা। আমরা এখানে কেন আসলাম? আমি আবির, একটা বেসরকারি কোম্পানিতে কাজ করি। বাড়িরা বলছিল যে আমাদের পালানোর কথা জানলে আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন। তো মনে হলো যে কাছে উচিত হচ্ছে না। মনে হলো একটা সময় তো আপনারা ঠিকই মেনে নেবেন, তাহলে ক্ষতিটা কি হবে? ক্ষতিটা কার হবে? ক্ষতি হবে আপনাদের। আপনারা সবার কাছে ছোট হয়ে যাবেন। তাই ভাবলাম আপনাদের এত বড় ক্ষতি না করে বরং মুখোমুখি দাঁড়াই। বাড়ির কাছে শুনেছি যার সাথে বিয়ে হওয়ার কথা হচ্ছিল ওনার বয়স বোধহয় 33-35, অনেক বেতন পান, 1 লাখ টাকা। আমার বয়স 28। আমার মনে হয় আমিও যখন আমার 30-35 বছরে আমিও 1 লাখ টাকা বেতন পাবো ইনশাল্লাহ। এতটুকুর জন্য আমার ভালোবাসার মানুষটা আমি হারাবো না। ফারিয়ার সাথে যার বিয়ে হবে সে তাকে ভালোবাসবে, ফারিয়াও মেনে নেওয়ার চেষ্টা করবে, সেটাও আমি জানি। কিন্তু ওর মনের কোথাও না কোথাও একটা আমি থেকে যাব, ছোট্ট একটা জীবন। এই জীবনে কি এমন হওয়া উচিত বলুন? আমি ফারিয়াকে নিয়ে পালাতে না, আপনাদের মেয়ে আপনাদের কাছে ফেরত দিতে এসেছি। আসি। এতদিন তোমাকে আমার মেয়ের অযোগ্য মনে হতো, আজ আমার মেয়েকে তোমার অযোগ্য মনে হচ্ছে। তুমি কি করবে আমার অযোগ্য মেয়েটাকে বিয়ে?